আমি এই পরীক্ষাটি করার মাধ্যমে আপনার দেহের অনেকগুলো প্যারামিটার এখান থেকে বের করলাম। একটু আমি অ্যানালাইসিস করতে চাই। স্নোরিং ইভেন্টস বলতে বোঝাচ্ছে যে সে কতবার নাক ডেকেছে। 9 ঘন্টা 23 মিনিট রেকর্ড করা হয়েছে, এর মধ্যে 6,973 বার আপনি নাক ডেকেছেন। যাদের নাক ডাকা এবং ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়, দম নিতে কষ্ট হয়, তাদেরকে আমরা এই পরীক্ষাটি করিয়ে থাকি। এই পরীক্ষাটির নাম হচ্ছে, গতকাল আকস্মিক আমার মোবাইলে একটা ফোন আসলো। ফোন ধরলাম, বললাম হ্যালো। বলল যে, ওপার থেকে বলল যে, দাদা আমি বেতাল থেকে রাজীব। প্রথমে আমি চিনতে পারলাম না, পরে যখন বলল যে কুয়েত না, হ্যাঁ কুয়েতের সেই বেতাল, কুয়েত থেকে আসছি আমি, আপনার দেশি। তো আমি তখন হালকা রিকগনাইজ করতে পারলাম। এরপর যখন সে আমার চেম্বারে আসলো তখন তাকে দেখে ফুললি রিকগনাইজড মানে সে হলো, বা আমি তাকে পূর্বে চিনতে পারলাম। অনেক বছর পর মনে হয় দেখা হলো, তাই না? জি ভাই। রাজীব ভাই, আপনি তো আমাদের বাড়িতে অনেকবার গেছেন। কতবার, কোনো নিয়ে কারণ নাই ভাই। পুজোর সময়ও গেছেন। অনেকবার ভাই, পুজো লুঙ্গি পরে আমরা পুজো করতেছি। আমরা এলাকায় কিন্তু অনেক ভাই। আচ্ছা আচ্ছা, আসলে ওল্ড ইজ গোল্ড। পুরনো স্মৃতি মনে পড়লে ভীষণ ভালো লাগে। আমিও এখন থাকি না গ্রামে, তো কিন্তু সেই গ্রামের স্মৃতিগুলো কিন্তু এখনো হৃদয়ের মধ্যে আছে। তো যাই হোক, গ্রামের ভাই ব্রাদার যাই বলি, তারা যখন আসে আমার চেম্বারে আমার ভীষণ ভালো লাগে। আর আরেকটা জিনিস, সরি আমি ভুল করছি নাকি, আমি আপনাকে স্যার বলতেছি না ভাই বলতেছি, গেলে আমার এলাকার দিকে। ইটস ওকে, নো প্রবলেম। আমি তো এই ডাকে বেশি খুশি হই, সত্যি কথা যেটা। এই জন্য মানে আমার ভিতর থেকে ফিল করে না, আমার মনে হয় আমি ভাই বলবো তারাই। না না, আমি যখন এই জায়গায় আসছি, ভিতর থেকে কেন জানি আমি খালি আমার মনে হচ্ছে আমরা দেখবো, আমরা দেখবো। ইউটিউব কতজন দেখছি, আপনি কোথায় কার দাওয়াতে গেছেন, কাকে গিফট নিয়ে গেছেন, কোথায় গেছেন, এই পাই টু পাই। আর প্রত্যেকটা নিচে আমার কমান্ড আছে, ভাই দেখবেন যেটা ভাই ওইটা আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে যেটা ভাই লেখা ওইটাই আমি। দ্যাটস গ্রেট। তো রাজীব ভাই, আপনি কি একটু বলবেন যে আপনার সমস্যাটা কি হচ্ছে, একদম ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি, ঠিক আছে? আমার সমস্যাটা ভাই সর্বত এই আমি যখন ঘুমাই, পেট ভরে খাওয়ার পরে 20 মিনিট বা আধা ঘন্টা পরে ঠাক করে মানে এভরিথিং বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আমি ফালতু উঠে যাই। ওই নাক তখন না, নাকের ভেতর দিয়ে আমার কাছে লাগে যে বন্ধ হয়ে গেছে আর কিছুটা আসে। এলো এক। দ্বিতীয় হলো, আমি ঘুমাইলে আমি নিজেই রেকর্ডিং করছি এবং পাশের নিজের ওয়াইফ বা অন্যান্য যারা আছে এরা অনেক কমপ্লেন দেয়, আসলে এটা দুঃখজনক। আর বেশিরভাগ হলো ওই নাক যদি বেশি ডাকি না, ওই দিনে আমার এইখান দিয়ে পেইন করে, ব্যথা করে। হ্যাঁ, এখানে ব্যথা করে। ভাই আপনি একটু দাঁড়াবেন কাইন্ডলি। রাজীব ভাইয়ের আপনারা গঠনটা দেখেন, মোটামুটি তার উচ্চতা খুব সুন্দর আছে, হ্যান্ডসাম ম্যান। তিনি যখন প্রবাসে থাকেন, কষ্ট করেন, হ্যাঁ, তার বডি স্ট্রাকচার দেখে আমি খেয়াল করছি নেকটা একটু শর্ট আছে, এখানে হালকা একটু মেদ জমেছে, সেন্ট্রাল একটু ওবেসিটি আছে। ওজন আমরা মেজার করলাম এবং আমরা ওজন দেখলাম তার 82 কেজি, তাই না? 82 বা 82 এরকম অ্যারাউন্ড। তো এরকম একটি গঠন যখন কারো থাকে, মনে রাখবেন এটা কিন্তু কে বলা হয় ওবেসিটি। ওবেসিটি মানে আপনার হাইট অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী আপনার একটা একটা বিএমআই থাকবে, বডি ম্যাস ইন্ডেক্স, এবং সেই হিসাবে আপনার একটা নির্দিষ্ট ওজন থাকার কথা। সেই হিসাবে আমরা ধারণা করছি আপনার ওজন যদি 65 থাকতো তাহলে এটা পারফেক্ট ছিল আপনার ইয়া অনুযায়ী, কিন্তু আপনার হয়ে গেছে কত, 82 কেজি। সেই হিসাব করলে 65 আর 70, ওদিকে 5 কেজি আর ওদিকে আছে আপনার 12 কেজি, তাই না? হ্যাঁ, তাহলে 12 আর 17 কেজি ওজন কিন্তু আপনার অতিরিক্ত, এবং এর মেইন কজ হচ্ছে আপনার সেন্ট্রাল ওবেসিটি। এই যে একটা মাঝখানে ভুঁড়ি হয়ে গেছে, এটা একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন তৈরি করে। আপনি যখন ঘুমাতে যান তখন আপনার এখানে চেস্টের উপরে এটা একটা প্রেশার পড়ে, হ্যাঁ, এবং সেখান থেকে আপনার আমাদের যে শ্বাসতন্ত্র, শ্বাসনালী, সেটা কিন্তু অনেকটা প্রেশারের মধ্যে থাকে। এটি একটি কজ মেকানিক্যাল অবস্ট্রাকশনের। দ্বিতীয়ত হচ্ছে, আপনি একটু বসুন। আমি আপনার গতকালই কিন্তু নাক চেক করেছি, দেখলাম যে নাকের ভেতরে মাংস ফোলা এবং হাড়টা একটু বাঁকা, এবং গলার ভেতরে হচ্ছে আপনার মেইন প্রবলেম। আমি খেয়াল করলাম যে আপনার আলা জিহ্বাটা যতটুকু থাকার কথা তার চাইতে অতিরিক্ত মাত্রা লম্বা, মোটা, যেটাকে আমরা বলছি স্থূল, আর টনসিল দুটো বড়, ঠিক আছে? এই যে ঘটনাটা ঘটছে, এটা হচ্ছে আপনার নাক ডাকার কারণ। একে হচ্ছে আপনার ওবেসিটি, 2 নম্বর হচ্ছে আপনার কিছু মেকানিক্যাল অবস্ট্রাকশন, ঠিক আছে? তো এটার জন্য আমি আপনার একটা পরীক্ষা করিয়েছি না, মনে রাখবেন। যাদের নাক ডাকা এবং ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়, দম নিতে কষ্ট হয়, তাদেরকে আমরা এই পরীক্ষাটি করিয়ে থাকি। এই পরীক্ষাটির নাম হচ্ছে
পলিসনোগ্রাফি বা স্লিপ স্টাডি। আমি এই পরীক্ষাটি করার মাধ্যমে আপনার দেহের অনেকগুলো প্যারামিটার এখান থেকে বের করলাম। একটু আমি অ্যানালাইসিস করতে চাই। স্নোরিং ইভেন্টস বলতে বোঝাচ্ছে যে সে কতবার নাক ডেকেছে। 9 ঘন্টা 23 মিনিট রেকর্ড করা হয়েছে, এর মধ্যে 6,973 বার আপনি নাক ডেকেছেন। দিস ইজ ভেরি অ্যালার্মিং সাইন। আর একটা উল্লেখযোগ্য দিক আমি আপনার এখানে তুলে ধরছি, খেয়াল করুন। আপনি যে বলেছিলেন যে ঘুমের মধ্যে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এর কারণ হচ্ছে আপনার শরীরে অক্সিজেন কমে যায়। লোয়েস্ট অক্সিজেন স্যাচুরেশন 68%, যেখানে ভাই থাকার কথা 98%। মাথা ব্যথা কেন হচ্ছে? হাইপোক্সিয়া অর্থাৎ আপনার যখন টিস্যুতে অক্সিজেন প্রপারলি থাকবে না, তখন টিস্যু ক্রাইসিস, মানে তার ভেতরে একটা সংকট দেখা দিবে। এই হাইপোক্সিক কন্ডিশনে কিন্তু আমাদের ব্যথা শুরু হয়ে যায়, ঠিক আছে? এটাকে বলে হাইপোক্সিয়া। এবং এর ফলে আপনার ঠিক মতন ঘুম হয় না। কেন ঘুম হচ্ছে না? কারণ হচ্ছে যে ঠিক মতন অক্সিজেনই আপনার ভেতরে পাস করতেছে না। এরপর একটু পর আপনার ঘুম ভেঙে যাচ্ছে। কেন ঘুম ভেঙে যাচ্ছে সেটা আমি একটু ব্যাখ্যা করব। আরও একটা প্যারামিটার আমি দেখলাম, AHI, অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স, যেটি থাকার কথা লেস দেন 5, 5-এর নিচে। 15-এর উপরে গেলে খারাপ, 30-এর উপরে গেলে বেশি খারাপ। আপনার আছে 40, তার মানে কি আপনি বেশি খারাপ। যে কারণে আপনার এই রোগটাকে আমরা বলছি সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া। ইউ নিড সার্জারি। কেন আপনার সার্জারি দরকার এবং এই যে ঘুমের মধ্যে শ্বাস কেন আটকে যাচ্ছে, এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখুন, এখানে দুটো টনসিল আছে আর এটা হচ্ছে আলাজিওবা। আপনি যখন ঘুমান তখন আলাজিওবাটা ব্যাক ফল করে এদিকে চলে আসে, ঠিক আছে না? তাহলে এদিক দিয়ে যে বাতাস ঢুকলো, এখানে কি বাধা খেয়ে গেল না আলাজিওবাটা লম্বা হওয়ার ফলে? কিন্তু এটা যদি খাটো থাকতো সে কিন্তু আর এদিকে যেতে পারতো না। হ্যাঁ, তো যখন বাতাস সে গতিতে এই আলাজিওবাটার ডগা বাড়ি খায়, তখন এখানে এভাবে কাঁপে। এই কম্পন থেকে একটা ভাইব্রেশন, এটাই কিন্তু আলটিমেটলি সাউন্ড প্রডিউস করছে। ন্যারো স্পেস দিয়ে যখন বাতাস যাবে, বের হবে, তখন কিন্তু প্রকৃতির ধর্ম অনুযায়ী শব্দ হবে। এই যে করলে কিন্তু একটা সাউন্ড হবে। তো এখন দেখুন, আপনার পুরো সিস্টেমের কারণে আপনার রেসপিরেটরি প্যাসেজটা ন্যারো হয়ে যাচ্ছে। একদিকে টনসিল ল্যাটারালি একটা কম্প্রেশন দিচ্ছে, চিবুকটা যে অ্যানাটমিক্যাল যার স্ট্রাকচারস, এটা একটা ফ্যাক্টর, সেন্ট্রাল ওবেসিটি একটা ফ্যাক্টর, নাকের হাড় বাঁকা মাংসগুলো একটা ফ্যাক্টর। সবকিছু মিলিয়ে গতিপথটা হয়ে গেছে আপনার বাধার সম্মুখীন হচ্ছে। তাহলে আমরা কি করব? দেখুন, আমি যে বুঝালাম যে আলাজিওয়াটা একটু বাদ দিয়ে এটাকে যদি আমরা একটু ছোট করে দেই, বাঁকা হাড়টাকে যদি সোজা করে দিই, মাংস সাইড দিয়ে একটু চাপিয়ে দিই, হ্যাঁ, এবং গলার ভেতরে যদি রিলোকেশন ফ্যারিঙ্গোপ্লাস্টিনোমাস্টি সার্জারি আছে, সেটা আমরা করে দিলে আপনার লাইন ক্লিয়ার, ইজিলি বাতাস নেবেন, বাতাস ঢুকবে, আপনার ঘুম ভালো হবে। এবং ঘুম যখন পর্যাপ্ত হবে, মনে রাখবেন ঘুমের মধ্যে আমাদের মেটাবলিজম সিস্টেমটা অ্যাক্টিভ থাকে। অর্থাৎ আমরা যে সারাদিন যে খাবার খাচ্ছি সেটা কিন্তু হজম ক্রিয়া, এটা কিন্তু রাতের বেলায় এটা ত্বরান্বিত হয়। এই জন্যই বলা হয়েছে যে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। যত বেশি ভালো ঘুম হবে তত দ্রুত ক্যালোরি বার্ন হবে, আর ক্যালোরি বার্ন হলে অটোমেটিকলি মেদ ঝরে যাবে। সো এখন আমরা আপনার সঙ্গে অপারেশনের বিষয় নিয়ে আলোচনা করব, এবং আপনার কনসেন্ট থাকলে আমি আপনাকে সার্জারিটা করে দিব। সো ডু ইউ হ্যাভ কনসেন্ট টু ডু দ্য সার্জারি? আমার সর্বকিছু আপনার উপর ছেড়ে দিছি। ছেড়ে দিয়েছেন? যেটা ভালো হয়, আচ্ছা, জন্য যা করলো। ওকে। এই যে দেখুন কত সহজ সরল কথা আসলে। এই যে কথাটাও কিন্তু, ভাষাটাও কিন্তু আমাদের গ্রামের ভাষা, তাই না? ভাই যখন ভাইয়ের কাছে আসে তখন কিন্তু আর ভেতরে কোনো কিছু চাপা থাকে না, সব সেই অকৃত্রিম যে ভালোবাসার গল্পগুলো, কথাগুলো মুখ দিয়ে বের হয়ে আসে। তিনি আমার উপর সঁপে দিয়েছেন, এটি আমার জন্য বড় একটা দায়িত্ব এখন হয়ে গেল। যখন কেউ সঁপে দেয় যে যেটা ভালো আপনি করেন, তখন আসলে দায়বদ্ধতার জায়গাটা অনেক বড় হয়ে যায়। সো আমি আপনাকে কথা দিলাম, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনার এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবো, এন্ড বাকিটা হচ্ছে আপ টু দা মাই অলমাইটি আল্লাহ। তাই তো? সো ভিউয়ার্স, আমি চাই আজকে যে ভিডিওটি রাজীব ভাইয়ের সঙ্গে আমরা করলাম, তার বর্তমান যে কষ্টর কথাগুলো আপনারা শুনলেন, আমরা অপারেশন শেষে তার ফিডব্যাকটা জানবো যে তিনি কেমন আছেন চিকিৎসা শেষে, অপারেশন শেষে। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।